একটাই আমার গ্রাম, লালমনিরহাট, যার নাম। আমার বাংলাদেশ কতটা সুন্দর! যদি আপনারা লালমনিরহাটের এই আলু ক্ষেত এবং কৃষি সেক্টরগুলো যদি না দেখেন, তাহলে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না যে রংপুর শুধু নামেই রং না, আসলে রংপুরের প্রত্যেক কোণে কোণে মনে হয় রং লেগে আছে। তার একটি জ্বলন্ত প্রমাণ হলো আলুর সেজনে এই চক বাই চক এবং বিশাল বিশাল, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় দোলা। এই প্রত্যেকটি শুধু এই দোলা না, এই দোলা, তারপরের দোলা, তারপরের দোলা, প্রত্যেকটি দোলায় দেখবেন আপনারা শুধু আলু আর আলু। আর ধানের সময় সামনে এই কিছুদিনের মধ্যেই দেখবেন ইরি লাগানো হবে, মানে চায়না আমরা যেটা বলতাম আগে। তো এই চায়না তখন এই নিচু ক্ষেতগুলোতে হবে 20 চায়না ইরি, আমরা যেটা বলে থাকি। এবং এই আলু তুলে এই ক্ষেতে লাগানো হবে বাদাম, যেটা অনেকের কাছেই মানে নতুন কিছু, যে বাদাম উপরে ধরে না নিচে ধরে, সেটা আপনারা লালমনিরহাট রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় আসলেই দেখতে পারবেন যে বাদাম কিভাবে এখানে আবাদ করা হয়। আর যেটা যেটা বলতেছিলাম, বাদাম আসলে নিচে ধরে, এটা অনেকে প্রশ্ন করেন। অনেক জায়গায় বললে, ঢাকা শহরে বললে যে ভাই বাদাম কি নিচে ধরে না উপরে ধরে, তো অনেক সময় হাসি পায়। আবার অনেক সময় মনে করি যে আসলে একটা জিনিস না থাকলে মানুষ ভাবতেই পারে। এই তখন আবার তাদেরকে বলে দিই যে আসলে বাদাম নিচে ধরে, উপরে নয়। তো এই হলো আমার লালমনিরহাট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।